এ ব্যাপারে আরো খবর জানাতে রাজধানীর বনানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদ্দিন সজীব, যাচ্ছি তার কাছে। সজীব, অভিযানের সবশেষ কি পরিস্থিতি? পুলিশ কি ঢুকতে পেরেছে ভিতরে? আসলে ঘড়ির কাঁটা ধরে যদি বলেন প্রায় 7 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু পুলিশের অবস্থান, পুলিশের যে গাড়ি বা ভ্যানটি রয়েছে সেটি এখনও সাজেদুল ইসলামের বাসার যে সামনের অংশ সেখানেই সেই ভ্যানটি রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের একেবারেই মানে স্বাভাবিক যে হাঁটা চলা বা খোঁজ খবর নেওয়া, ঠিক সেরকম মানে এক বড় পরিসরে যে এক ধরনের অভিযান বা অভিযান বলতে যে ধরনের শব্দ বা কিংবা যে ধরনের চিত্র আমাদের সামনে ভেসে আসে সাধারণত, সেটা কিন্তু এ যাত্রায় আমরা সেভাবে করে দেখিনি। আমরা যখন খবর পাই প্রায় 12টার দিকে এসে আমরা দেখি যে পুলিশ সদস্যরা তারা গ্রেফতারি যে ওয়ারেন্ট রয়েছে সেই ওয়ারেন্টের কপি সামনে নিয়ে তারা কথা বলছিলেন। গেটের যে দারোয়ান বা কেয়ারটেকার যারা রয়েছেন তাদের সঙ্গে বারবার কথা বলছিলেন যে তাদের কাছে তথ্য রয়েছে এবং গ্রেফতার ওয়ারেন্ট রয়েছে। সেটা সাজেদুল ইসলাম, যিনি নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং আফতাব অটোমোবাইলসের পরিচালক। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তিনি যে বিষয়টি আপনি বলেছেন যে কারণে তাকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে, অর্থাৎ বকেয়া পাওনা পরিশোধ না করার অভিযোগে আদালতের যে রায়, শ্রম আদালতের রায়, সেই রায়ের প্রেক্ষিতেই মূলত তাকে গ্রেফতার করতে আসে এবং এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে তো দূরের কথা, ভিতরের যেতেও পারেননি পুলিশ। এই গেটটা খোলা হয়নি রাত থেকে শুরু করে এখন পর্যন্ত। তাদের জন্য অপেক্ষা করছে আসলে পুলিশ সদস্যরা কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করে, সেটাই আমরা দেখছি। ধন্যবাদ সজীব। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম বনানীতে।